দশটা নাগাদ থানাটি কার্যক্রম শুরু করবে এবং তাদের তাদের তত্ত্বাবধানে কর্মকর্তারা ছিলেন তারা এখানে আসবেন এবং থানা কার্যক্রম শুরু করবেন। আমি তেমনটি দেখেছি সকাল থেকে। সকালে এখানে আমরা এসে দেখেছি সেনাবাহিনী গেটের সামনে অবস্থান করছেন, ভিতরে অবস্থান করছেন এবং তেজগাঁ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন তিনি কিন্তু এসেছেন, এসে সেই হাজিরা বলে সই করেছেন। পাশাপাশি তেজগাঁ যে পিসি আজিম তিনি কিন্তু এসেছেন, পাশাপাশি যে এবিসি তিনি এসেছেন। আপনারা দেখছেন যে মুক্তির মধ্যে কথা উপস্থিত হয়েছেন আব্দুল আজিম। তারা বলছেন যে আজকে এই কার্যক্রমটি শুরু করবেন তারা। ফলে এর ফলে কিন্তু এই মানুষের মনে যে আতঙ্ক ছিল বেশ কয়েকদিন যাওয়ার থানায় বন্ধ তারা গন্তব্য বা আতঙ্ক কমে আসতে শুরু করবে। বলেছেন যে তারা কথা শুনছেন। আমি সরাসরি ব্রিফিং চলে যাচ্ছি। প্রকল্প যখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তখন আমাদের মাথায় আসছে যে আমি একটা গুরুত্বপূর্ণ এটার মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে, প্রায় 2-3টা ফ্যামিলি আছে এখানে, পুলিশ সদস্য আছে, ক্ষুব্ধ বা উচ্ছৃঙ্খলকারী কিছু নাগরিক যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে, আহত করতেছে। তা আমাদের কাছে এটা মনে হচ্ছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে শেষ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়াও এই থানার ভেতরে অনেক অস্ত্র রয়েছে, যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। এই জন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যে যেহেতু আমরা এখানে ডিপ্লয়েড ছিলাম, প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেট করা। এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন সেই জিনিসগুলো চালা যাচ্ছে। এছাড়াও আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদের সবাই আশ্বস্ত করেছে। আল্লাহকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল আলমীর ইচ্ছায় আমরা এখন সুস্থ আছি, ভালো আছি। ধন্যবাদ দেবো আমাদের সশস্ত্র বাহিনী ভাইদেরকে। তারা নিজেদের জীবনকে বাজি রেখে আমাদের যে স্থাপনাগুলোকে, আমাদের পুলিশের সদস্যদেরকে সেভ করেছে। আমি রাজীবন তাদের কাছে কৃতজ্ঞ। আজকে সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন, আমাদের সহায়তা আমরা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে কথা বলেছে, আমরাও বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি। এখানে সশস্ত্র বাহিনীর ভাইরা তারা আপ্রাণ চেষ্টা করে এই থানাটা এবং এই স্থাপনা এখানে দেখেছে। শুধু থানা না, এখানে একটা কমপ্লেক্স, এখানে অনেকে অফিসারদের ওয়াইফের থাকে, পরিবার থাকে, তাছাড়া এই পাশে ইউনিয়ন পুলিশের একটা আছে, প্রতিষ্ঠান আছে, এছাড়াও অনেক স্থাপনা আছে কম্পাউন্ডের ভিতরে। এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে আমরা সেট করেছি। এই জন্য আমি ভীষণ রকম কৃতজ্ঞ পুলিশ বাহিনীর পক্ষ থেকে, আমার তেজগাঁ ডিভিশনের পক্ষ থেকে আমি আমাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং আমাদের সহায়তায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সশস্ত্র বাহিনীর ভাইয়ের এখানে আছেন। সকল স্থানীয় যারা তেজগাঁর যত জনগণ আছেন, যারা আমাদের যারা সম্মানিত যারা সিটিজেন আছে, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা তেজগাঁখানে আসেন। এখানে পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা ডিউটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশের যত কার্যক্রম এখন থেকে আমরা শুরু করবো এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশের সহায়তা আমরা এখান থেকে প্রদান করবো। এখন দেখেন এটা প্রসেসটা এটা এখনো অনগোয়িং প্রসেস। এখনও সব লোকজন আসেনি। আমাদের অনেককে খবর দিয়েছি, প্রায় এখন আমাদের পুলিশের লোকজন, পুলিশ অফিসাররা, অফিসার সহ ফোর্সটা এসেছে।
আরও লোকজন আসছেন অন্যভাবে। তো যার কারণে আশা করছি যে আমরা দুপুর নাগাদ আমাদের অধিকাংশ অফিসের সেটা চলে আসবেন এবং কার্যক্রম কিন্তু সকাল 8টার থেকে আমাদের চলছে, কোথাও কোনো সমস্যা নেই। এখন সেই ভিতর জায়গাটা থেকে আমরা বেরিয়ে এসে পেরেছি সবাইকে ধন্যবাদ। তারপরে প্রশ্ন আছে? হ্যাঁ, আমার পুলিশ এডুকেশন আপনারা জানেন মোট 6টি থানা। তো 3টি থানায় আজকে আমরা কার্যক্রম শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে ইভেন এলাকায় আমার যে অফিসটা সেটা একদম কিছুই নাই, সেখানে কোনো অফিস করার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা আমাদের যেখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে অফিসটা কোথাও করা যায় সেটা নিয়ে কথা বলবো। 3টি থানা আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশের কাজ আমরা শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন, সেটা কোনো রকম ম্যাচাকার রয়েছে, এবং আদাবর থানা এবং আমাদের শিল্পাঞ্চল থানা, এই 3টি থানার কার্যক্রম শুরু করতে এইভাবে কিন্তু আমাদের পুলিশ ভাইরা এখানে আছেন, তারা অলরেডি কাজ শুরু করেছে। কিন্তু জনগণের জন্য উন্মুক্ত হওয়ার জন্য একটু সময় লাগছে, আমরা এটা নিয়ে কাজ করছি। ধন্যবাদ। আমাদের আমি এই 19-23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনে কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্য। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনে ফিরে আসা। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সত্যিকারের তারা বিশেষ করে তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও করা হচ্ছিল, তারা একেবারে একটি শত্রুবোধ হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে। তাদের কাছে, তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে, যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে, আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখন আমার অনেক সবকটি কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকার মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেট করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা, সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্য এখানে তো আমরা চলে আসছি। তাই সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য। আর অনেক সময় বুঝে না মেসেজটা, আমরা যেটা বুঝতে চাই আসলে আমাদের ব্যর্থতা, এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এটা আমরা চেষ্টা করে যাচ্ছি, যে আমরা অস্বীকার করবো না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকার মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে, আমি যে কয়েকদিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করবো। ধন্যবাদ।